সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে সেকেন্ড চ্যাপ্টারে শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি, এমসিকিউ কোশ্চেন। প্রথম প্রশ্ন আছে, পাইথন প্রোগ্রামে ব্যবহৃত ডেটাগুলির ধরন বা প্রকৃতিকে কী বলি? কি বলি আমরা? ডেটা টাইপ। পাইথনে কি ডিক্লেয়ার করার সময় তাদের ডেটা টাইপ উল্লেখ করার প্রয়োজন হয় না? কোনো ভ্যারিয়েবল হবে অ্যান্সার। পাইথনে ভ্যারিয়েবলের সঙ্গে ডেটা ভ্যালুগুলি কি করলেই ডেটাগুলিকে বুঝে নিতে পারি আমরা? অ্যাসাইন করলে, এটাকে অ্যাসাইন, যেমন a=5 ভ্যালু অ্যাসাইন করা। নিচের কোনটি নাম্বার ডেটা টাইপের উদাহরণ? ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, কমপ্লেক্স, সবটাই পড়লাম আমরা। এই সবকটাই হচ্ছে নাম্বার ডেটা টাইপের উদাহরণ, তাই সঠিক উত্তর হচ্ছে সবকটি। নিচের কোনটি সিকোয়েন্স ডেটা টাইপের উদাহরণ? স্ট্রিং, লিস্ট, টাপল, সবকটি হচ্ছে সিকোয়েন্স ডেটা টাইপের উদাহরণ। নিচের কোনটি মিউটেবল বা পরিবর্তনশীল ডেটা টাইপের উদাহরণ? লিস্ট, ডিকশনারি, সেট, সবকটি পরিবর্তনশীল। এটা এখন আমরা জেনে গেলাম। নেক্সট, নিচের কোনটি ইমিউটেবল বা অপরিবর্তনশীল ডেটা টাইপের উদাহরণ? নাম্বার, স্ট্রিং, টাপল, সবগুলি হচ্ছে ইমিউটেবল। পাইথনে x=1 2 3 4 কিরূপ ডেটা টাইপের উদাহরণ? x=1 2 3 4 কী ব্র্যাকেটে লেখা আছে? ক্লোজ ব্র্যাকেট, অর্থাৎ থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে, তাই একে আমরা বলবো কি? লিস্ট। পাইথনে y= কার্লি ব্রেসেসের মধ্যে বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে a থেকে কোটেশন ইস্টু দিয়ে 1 কমা দিয়ে b কোটেশন ইস্টু দিয়ে 2 c কোটেশন ইস্টু দিয়ে 3 d কোটেশন ইস্টু দিয়ে 4, এটি কী ধরনের ডেটার উদাহরণ? এই ধরনের ডেটাকে আমরা ডিকশনারি বলে থাকি। এরপর আছে শূন্যস্থান পূরণ। পাইথনে ইন্টিজার ডেটা টাইপের উদাহরণ কোনটি? কোনটা এখানে ইন্টিজার? n=1 2 3, x=, অ্যাকচুয়ালি 12 বোঝাচ্ছে, ক্লাস 12, আর a=5 না, কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে a=5। পাইথনের স্ট্রিং ডেটা টাইপ কোনটি? x=12 ডবল কোটেশনে। সব থেকে সহজ, স্ট্রিং কিন্তু সবসময় সিঙ্গেল বা ডবল কোটেশনে কিন্তু লেখা হয়ে থাকে। পাইথনের টাপল ডেটা টাইপের উদাহরণ কি? n=1 2 3, এটা হচ্ছে একটা টাপলের উদাহরণ। পাইথন প্রোগ্রামে কি মেথড ব্যবহার করে ডিকশনারি থেকে ডেটা রিমুভ করা যায়? পপ মেথড। পাইথন প্রোগ্রামে c=, কমপ্লেক্স 3, 4 এই যদি নির্দেশ দেওয়া থাকে, তাহলে c এর আউটপুট কী হবে? c এর আউটপুট আমরা আগেই বলেছি, ফার্স্টে 3 আছে, মানে এটা বাস্তব সংখ্যা আগে লিখবো, প্লাস সেকেন্ডে আছে 4 লিখবো, আর কমপ্লেক্স নাম্বার লেখার জন্য একটা জে অ্যাড করে দেবো। এটা হচ্ছে আমাদের আনসার, 3 + 4j। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে আসি কেস বেস কোশ্চেন বা সমস্যা সংক্রান্ত কিছু প্রশ্ন। পাইথন প্রোগ্রামের আউটপুট এটা দিয়ে কী হবে? বলছে x একটা ইন্টিজার আর y হচ্ছে ফ্লোট 2, x এর ভ্যালু হচ্ছে 4.5, এটা বলেছে ইন্টিজার। ইন্টিজার মানে আমরা জানি জাস্ট দশমিকের আগের ঘরটা আমরা নেব। আর ফ্লোট বলেছে, ফ্লোট 2 বলেছে। ফ্লোট মানে আমরা জানি যে দশমিক যুক্ত ভ্যালু, তাই 2 আসবে, তারপরে কিছু নেই মানে একটা পয়েন্ট দিয়ে 0 দিতে হবে। সো আনসার আসবে 4 2.0, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর চলে আসি পরের কোশ্চেনে। পাইথন প্রোগ্রামে তুমি যদি ইনপুট ফাংশন ব্যবহার করে একটি ওয়েলকাম মেসেজ ইনপুট হিসেবে কিবোর্ড থেকে নিতে চাও, তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোন স্টেটমেন্ট আমরা ব্যবহার করব? যদি কোনো ইনপুট ফাংশন ব্যবহার করি, তার মানে ইনপুট ওয়েলকাম মেসেজটাকে আমাকে ইনপুট নিজে থেকে করতে হবে, তাহলে সেই স্টেটমেন্টটা হচ্ছে মেসেজ=, ইনপুট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোটেশনের মধ্যে এন্টারে ওয়েলকাম মেসেজ, এখানে লিখতে হবে। যে কোনো ওয়েলকাম মেসেজ তুমি লিখতে পারবে। এবারে বিবৃতি, অ্যাসারশন, রিজনিং আছে। প্রথমে কোশ্চেনটা অ্যাসারশন দিয়েছে যে a=2 + 5j একটি কমপ্লেক্স ডেটা টাইপের উদাহরণ, আর রিজন দিয়েছে তার যে কমপ্লেক্স ডেটা টাইপের প্রথম অংশটি বাস্তব অংশ, অবশ্যই তাই, প্রথমটা বাস্তব, এবং দ্বিতীয় অংশটি কাল্পনিক, অবশ্যই দ্বিতীয় অংশটা কাল্পনিক। তাহলে এ এবং বি দুটো বিবৃতিই কিন্তু সঠিক, এবং রিজনটা এর একদম সঠিক ব্যাখ্যা, তাহলে অপশান এটা হবে এখানে সঠিক। তারপরে কোশ্চেন চলে আসছে অ্যাসারশন। পাইথন প্রোগ্রামের স্ট্রিং ডেটা টাইপ হিসাবে নেম=ঈশান,
আর একটা নেম দিয়েছে ঈশান, দুটি গ্রহণযোগ্য বা বৈধ কিনা? হ্যাঁ, অবশ্যই বৈধ হবে। পাইথন সিঙ্গেল কোটেশন ডবল কোটেশন ব্যবহার করে স্ট্রিং গঠন করা হয়। আমরা আগেই জানি যে পাইথনে সিঙ্গেল এবং ডবল দু ধরনের কোটেশনই ব্যাখ্যা করি, তাহলে দুটোই সত্য এবং সঠিক ব্যাখ্যা। এবার আসে স্তম্ভ মেলানো। বলেছে আউটপুট অফ বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপে সবসময় আউটপুট কী হয়? ট্রু এবং ফলস। এন সমান সমান সাগ্নিক দলুই, এটি কী ধরনের ডেটা টাইপ? একটি এন সমান সমান সাগ্নিক দলুই কোটেশনে আছে, বুঝতেই পারছি এটা একটা স্ট্রিং। এম ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটে অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, এটা কী ধরনের ডেটা টাইপ? এটা হচ্ছে একটা লিস্ট। আর এসটি দিয়ে একটা ব্র্যাকেটের মধ্যে কোটেশন এবং নাম্বার অনেক কিছু দেওয়া আছে, এটাকে আমরা বলি টাপল ডেটা টাইপ। আর একটা স্তম্ভ মেলানো রয়েছে। মিউটেবল ডেটা টাইপ কোনগুলোকে বলে? এটা হচ্ছে মিউটেবল ডেটা টাইপ, লিস্ট, ডিকশনারি এবং সেট। আর ইমিউটেবল কোনগুলো? নাম্বার, স্ট্রিং, টাপল। এক্স সমান সমান নোন দেওয়া আছে, এটা কি? এটা হচ্ছে এক্সাম্পল অফ নান ডেটা টাইপের উদাহরণ, এটা হচ্ছে সি। আর পরে রইল ডি। ডি হচ্ছে ডিআইসি, ডিক্ট মানে হচ্ছে ডিকশনারি বা ডিকশনারি ডেটা টাইপ বলা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই এটাকে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক এবং তোমরা কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ।